আসসালামু আলাইকুম। ওয়েলকাম এভরিওয়ান। আমার আরেকটা নতুন ব্লগ দেখার লাগি সবরে। আর আমার চ্যানেলের নাম জীবনের কথা বাই সুমি। সিলেট থেকে বলতেছি, সবাইকে স্বাগতম আমার আজকের নতুন ব্লগটা দেখার লাগে। ইনশাল্লাহ আপনারা ধৈর্য ধরে দেখবা, প্লিজ যাইবা না, কষ্ট করিয়া আমার ব্লগটা একটু দেখোকা, ভাল লাগবো আপনারা। আর আজকে যেহেতু জুম্মার দিন, সবাইকে জুম্মা মুবারক। আর আজকের দিনটা বেশ বালা যায়, আমার শুক্রবারটা আলহামদুলিল্লাহ সবসময় বালা যায় আপনার দোয়ায়। আর যেহেতু আমার বাচ্চা, আমার হাজব্যান্ড বাসার তখন সকালটা আমরা খুব বালা সময় কাটে, একসাথে বসে নাস্তা খাই, গল্প করি, অনেক কথাবার্তা হয়, অনেক বাচ্চাদের সাথে অনেক মজা করি, মাঝে মাঝে বাচ্চাদের সাথে দুষ্টামি করি আমি আর আমার হাজব্যান্ড। যাই হোক, আজকে আমার হাজব্যান্ডের ধন্যবাদ, উনি আমার জন্য মাথাত মেহেন্দি দেওয়ার লাগি খুবই যত্ন করে রেডি করছেন। খুব কেয়ারিং আমার হাজব্যান্ড, আল্লাহ উনারে সুস্থ রাখক, হায়াত দান করুক। সব সময় আমার যত্ন নেন। আমি ঠান্ডার মধ্যে মেহেন্দি দেওয়া লাগে, উনি রেডি করে তারপরে আমারে একদম রাখছে। তারপরে জুম্মা যাওয়ার আগে সব কিছু রেডি করে দিয়েছে। তারপরে একসাথে বইসা লাল চা খাইলাম, গল্প করলাম। আমি 12টার দিকে আমার বুয়ায় আমার মাথাত মেহেন্দি দিয়া দিছন। তারপরে বুয়া আসার পরে হইলাম আজকে বিরিয়ানি চাউল দিয়া খিচুড়ি খাইতাম, মানে বুনা খিচুড়ি। খুব মজা হয়েছে, বুনা খিচুড়িটা সবাই একসাথে বসে খাইলাম। তারপরে রান্নাঘরটা একটু গুছাইলা বুয়ার সাথে আমিও হেল্প করলাম। আর আজকে গরুর মাংস আলু দিয়ে রান্না করছি, বেশ ভালো লাগছে। পাতাকপি ভাজি করছি, ডাইল আছিল। আর আসলে প্রতিদিনের মতো সব কিছু পরিষ্কার করা লাগে, প্রতিদিনও সাবান দিই, তারপরে ইয়ে দিয়ে তাড়িয়ে একটু পুষা লাগে। এটা আমার সকালে বাসন দেওয়ার পরে সব কিছু নামাইয়া অনেক কিছু তেলা পুকা টুকা হাঁটে, বুঝতেই তো পারছেন। যাই হোক, বারান্দাত খুব সুন্দর রোদ আইছে, আমি বইয়া বইয়া একটু আরাম করলাম। আর আমার বুয়ায় আমারে খুব সুন্দর করে মেহেন্দি দিয়া গেছেন। আর আমার রাফায় একটু এই ভিডিও করলাম আমার মেহেন্দি দেওয়াটা, সবার লগে শেয়ার করলাম। উচিত প্রত্যেক মানুষেরও কিছু কিছু মানে যত্ন নেওয়া। আমি এখন আগের মতো রয়েছি না, অলস হয়ে গেছি। আর অনেক সময় ঠান্ডাও লাগে। আর আমার হাজব্যান্ডের সব সময় হয় তুমি মাথাত মেহেন্দি দাও, তো আজকে দিলাম। তাইনও রেডি করে দিছেন অবশ্য। যাই হোক, রান্না বান্না করা শেষ করার পরে আজকে আবার আমার বড় মেয়ের কোচিং আছিল, তো কিছু ব্লেন্ডারও করা লাগছে। তাড়াহুড়া করে খাওয়া দাওয়া করে, খাওয়ার টেবিলও 4টা বাজে গেছে প্রায়, দিন তো ছুটো। তারপরে আজকে তার হাইটাও ভালো লাগছে, বাট লবণ কম হয়েছে আজকে তার হাইট, বুঝছেন নি, মাঝে মধ্যে এরকম হয়। তারপরেও তার হাই বেশি হয়েছে, খারাপ নাই। আর আমার ছোটো মেয়ের সাথে নিছি আজকে যাওয়ার সময়, কোচিংয়ে যাওয়ার সময়। কারণ আমার স্বাস্থ্য ভাই আয়ান অসুস্থ, চিন্তা করলাম রাফারে একটু কোচিংয়ে দিয়ে আয়ানটা দেখিয়ে আইমো। যাই হোক, আয়ান স্কুলে একটু পাওয়া ব্যথা পাইছে, তারপরে তানটা দেখিয়েছে, আলহামদুলিল্লাহ কমছে। প্রায় 1.5 ঘন্টার মতো বইলাম। তারপরে আয়ানোর এখান থেকে আইয়া আমার বড় মেয়ের কোচিং শেষ হয়ে গেছে, তান্ডে লইয়া বাসাত আস্তে আস্তে আইলাম। আর সব কাছে আমার অনুরোধ, আপনারা আমার ব্লগটা দেখবা এবং সুন্দর কমেন্ট করবা। আর যারা ইউটিউব চ্যানেলে দেখরা, প্লিজ আপনারা একটু সাবস্ক্রাইব করবা। আর আপনারা সবাই ধন্যবাদ আমারে সাপোর্ট করার লাগে। আর ভালোবাসা দিলে আসলে ভালো লাগে। আর আমি এগিয়ে গেলে আপনার কাছে দোয়া রইল। আর আয়নতারার বাসাতে একটু গেছি, আয়নতারা এই বাসা অবশ্য চেঞ্জ করে লিবা, তাহলে ছোট্ট একটা ভিডিও ধারণ করছি আমার ছোটো ফুরি গিয়া ডুকরা। যাই হোক, ভিতরে আর ভিডিও করা হয়েছে না। আবার রাফারে লইয়া আইলাম কোচিংটাকে। আর রাত্রে আর তেমন ভিডিও করা হয়েছে না। সব বালা তাহকা। আসসালামু আলাইকুম, সবাইরে অনেক অনেক ধন্যবাদ।